100% ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট, যেখানে তিতাসের গ্যাস সংযোগটা রয়েছে, পাশাপাশি সিলিন্ডারের সংযোগটাও কিন্তু রয়েছে। একই ভবনে দুইটা গ্যাসের সংযোগটা তারা রেখেছে। বেসিক্যালি এইটা একটা এক্সট্রা ফ্যাসিলিটিস। এখানে পার্কিং সুবিধা এবং অন্যান্য যত ধরনের নাগরিক ফ্যাসিলিটিস সবকিছু রয়েছে। একজন প্রবাসী ভাই, উনি সিঙ্গাপুর প্রবাসী, এই ল্যান্ডটার মালিক ছিলেন উনি নিজে, এবং উনার নিজের অর্থায়নে এই বিল্ডিংটা উনি করেছেন। এবং যখন বিল্ডিংটা উনি করা শুরু করেছেন তখন থেকে কিন্তু এই অ্যাপার্টমেন্টগুলো সেল হয়েছে। ম্যাক্সিমাম 5টা অ্যাপার্টমেন্ট বাকি আছে, এবং তাও আবার খুব ভালো ভালো পজিশনে অ্যাপার্টমেন্টগুলো সেল হবে। যারা আপনারা চান একটা বড় সাইজের লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। এখানে মূলত 8.38 শতাংশ জমির উপরে G+10 অর্থাৎ 11 তলা একটা টাওয়ার করা হয়েছে। এবং এইটার লোকেশনটা আসলে এত দারুণ একটা লোকেশন, আমি আপনাদেরকে দেখাই। দেখেন কি পরিমাণ আলো বাতাসটা ভরপুর, একদম বারান্দা থেকে পুরো এরিয়াটা দেখা যায়, এবং প্রচুর বাতাস এখানে। এবং এখান থেকে আপনি জাস্ট মেইন রোড অর্থাৎ 300 ফিট যাবেন ওয়াকিং ডিস্টেন্স ঢাকা উদ্যান মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুবই কাছাকাছি একটা লোকেশন। যেটা 300 ফিট যে রাস্তাটা, সেটা গাবতলী থেকে চলে গেছে সরাসরি বাবুবাজার পর্যন্ত 300 ফিট। সেটা নির্মাণ কাজটা কিন্তু ম্যাক্সিমাম হয়ে গেছে, এবং মেট্রো রেলের যে লাইন MRT2 সেটার কাজও কিন্তু চলমান রয়েছে। আর এছাড়াও স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, শপিং মল, এইটার কিন্তু অভাব নেই এই এলাকার মধ্যে। রাস্তাঘাটগুলো অনেক বেশি প্রশস্ত, এবং ঢাকা উদ্যানের যে এভিনিউ রোড, সেই এভিনিউ রোডের ঠিক পরের রোডে অর্থাৎ 1 নম্বর রোডের মূলত এই বিল্ডিংটা, সামনের রোডটা রয়েছে 25 ফিটের প্রশস্ত। যারা আপনারা চান যে এরকম 1360 বর্গ ফুটের একটা দারুণ অ্যাপার্টমেন্টের মালিক আপনি হবেন, তো এখানে 3টা বেড, ডাইনিং ড্রয়িং, কিচেন, 3টা ওয়াশরুম, 4টা বারান্দা, এবং কিচেনটা কিন্তু অনেক প্রশস্ত। এবং এখানে যে 2টা গ্যাসের লাইনের কথা বলছিলাম, একটা তিতাস এবং একটা সিলিন্ডারের লাইন, 2টা এখানে রয়েছে। তো এরকম একটা দারুণ অ্যাপার্টমেন্ট যারা আপনারা কিনতে চান, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন, যোগাযোগ করবেন, এবং আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। তাহলে কিভাবে অ্যাপার্টমেন্ট কিনবেন, কত টাকা আপনার খরচ হবে, এবং কতদিনে আপনি এটা হ্যান্ডওভার পাবেন। আমি বলবো যে 15 দিনে আপনি হ্যান্ডওভার পাবেন, কারণ এখন যদি টাকা নিয়ে এসে আপনি রেডি হয়ে যান, সেক্ষেত্রে ফিনিশিং এর যে কাজটা বাকি আছে সেটা করতে তার সর্বোচ্চ 10-15 দিন লাগবে। আমি এই মুহূর্তে এই বিল্ডিং এর ছাদে আছি। ছাদটা আসলে খুবই সুন্দর করে তারা রেডি করতেছে, যদি এখন রেডি না, যেটা আমি বলছিলাম আপনাদেরকে। দেখেন পর্যাপ্ত এরিয়া রয়েছে, এখানে কাপড় শুকানোর জায়গা থাকবে, এখানে সিটিং এরিয়া থাকবে, এখানে কমিউনিটি হল রয়েছে পাশে, এছাড়াও নামাজের জন্য জায়গা থাকবে। তো খুবই সুন্দর, এবং আশপাশের পরিবেশটা কিন্তু দারুণ। এবং লিফটের যে মেশিন এবং পানির যে ট্যাঙ্ক সেটাও কিন্তু এখানে রয়েছে। কমিউনিটি হলটা কিন্তু এ পাশে অলরেডি রেডি করা রয়েছে। যারা আসলে এই অ্যাপার্টমেন্টটা কিনতে চান, আমি বলবো যে আপনি গ্রাউন্ড ফ্লোর এবং রুফটপ, প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের ভেতরের পরিবেশ আপনি সবকিছু দেখে আপনার আসলেই ভালো লাগবে। তো যারা আপনারা চান, অবশ্যই দ্রুত যোগাযোগ করে আপনি অ্যাপার্টমেন্টটা কিনে নিতে পারেন। এবং আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। এই প্রজেক্টের যিনি ইঞ্জিনিয়ার, আমরা তার সাথে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন মিল্টন কুমার বাড়ই। মিল্টন ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি যেহেতু এই প্রজেক্টের একজন ইঞ্জিনিয়ার, এই বিল্ডিংটা আপনার ডিজাইনে, আপনার ড্রয়িং এ সবকিছুই হয়েছে নাকি? আপনার আওতায় হয়েছে? এখানে জমির পরিমাণটা হচ্ছে প্র্যাকটিক্যাল আছে হলো মানে 4.13 কাঠা, 8.38 শতাংশ। 8.38 শতাংশ জমির উপরেই মূলত এই বিল্ডিংটা করা, এবং G+10 11 তলা। তো প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে আপনার 1360 বর্গ ফুট। এখানে যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করা হয়েছে, যেমন এখানে যে টাইলস দেখতে পাচ্ছি 32 সাইজের টাইলস, এবং খুবই হাই কোয়ালিটি টাইলস। জি, এটা কি প্রত্যেকটা অ্যাপার্টমেন্টেই আপনারা দিয়েছেন? হ্যাঁ, আমরা প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে সেম কোয়ালিটির এবং ভালো, যেমন আমাদের প্লাস্টিক পেইন্ট ম্যাটেরিয়ালস এর দিকে সেম। আচ্ছা, এবং ফিটিং গুলো চায়না থেকে আনছি। বিল্ডিংটা স্ট্রাকচার খুব মজবুত। আচ্ছা, ম্যাটেরিয়াল গুলো যেগুলো ইউজ করা হয়েছে সবই হাই কোয়ালিটি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আমরা আমাদের দর্শকদেরকে এখন একটু অ্যাপার্টমেন্টটা ঘুরে ঘুরে দেখাতে চাই। আমি এখন এই মুহূর্তে যে রুমটাতে আছি, এই রুমটা বেসিক্যালি হচ্ছে মাস্টার বেডের সাথে একটা বারান্দা আছে। একটু ঘুরায় দেখায়, আমরা শুরুতেই দেখাচ্ছিলাম, এটা হচ্ছে মাস্টার বেডের বারান্দা। এবং দেখেন কি দারুণ একটা খোলামেলা একটা পরিবেশ। ওকে, খোলামেলা একটা পরিবেশ এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দেখাই যাচ্ছে এখান থেকে জাস্ট সামনে যদি আপনি তাকিয়ে দেখেন, 300 ফিট যে রাস্তাটা অর্থাৎ গাবতলী থেকে সরাসরি চলে গেছে বাবুবাজার পর্যন্ত, সেই 300 ফিটের রোডটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। এবং মেট্রো রেলের যে স্টেশন সেটাও কিন্তু এখানেই কাছাকাছি, মানে এই স্টেশনটাও এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে হবে। আমরা যে রোডটাতে আছি এটা হচ্ছে 1 নম্বর রোড, এর পরের রোডটা কিন্তু এভিনিউ রোড। খুবই চমৎকার একটা লোকেশন, এবং বারান্দাটা কিন্তু অনেক প্রশস্ত আপনি দেখতে পাচ্ছেন। এবং এখানে চাইলে থাই গ্লাস দিয়ে দিবেন তারা। এবং এইখানটাতে আপনি দেখেন যে রুমটা, এই রুমটাও কিন্তু বেশ
বড় সড়ো একটা বেডরুম এবং পাশে রয়েছে একটা ওয়াশরুম। ওই ওয়াশরুমটা একটু দেখাই দিই। এটা কিন্তু আপনি চাইলে বাথটব ইউজ করতে পারেন, অনেক বড় একটা ওয়াশরুম। এরপরে আমরা চলে যাব হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেসে। দেখেন এটা হচ্ছে মূলত ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেসটাও কিন্তু বেশ বড় সড়ো। এখানে একটা লিভিং স্পেস আছে ছোট করে, আপনি চাইলে এখানে ফ্রিজ অথবা অন্য কিছু আপনার ফ্যামিলি ওয়াশিং মেশিন অন্য কিছু আপনি এখানে চাইলে ইউজ করতে পারেন। আমরা এপাশে আরো একটা মাস্টার বেড, অর্থাৎ মাস্টার বেড বলতে পারি অথবা চাইল্ড বেড, আমি যেটাই বলি না কেন, বারান্দা আছে। এই বারান্দাটা আপনি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু বেশ প্রশস্ত একটা বারান্দা। আলো বাতাসটা আপনি কি পরিমাণ ভরপুর পাচ্ছেন সেটাও আপনি অবশ্যই খেয়াল করছেন। এর সাথে কিন্তু একটা ওয়াশরুম রয়েছে দেখতে পাচ্ছি, দেখেন এটাও কিন্তু দারুণ একটা ওয়াশরুম। কিচেনটা একটু দেখেন কত বড় সড়ো একটা কিচেন। যারা আসলে ফ্যামিলির নারী মেম্বার তাদের কিন্তু এটা সবচেয়ে বেশি দিনের বেশি সময় এখানে কাটে, তারা রান্না বান্নার কাজে ব্যস্ত থাকেন, যার কারণে এটা আসলে লাক্সারিয়াস হওয়াটা প্রয়োজন। খোলামেলাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা সুন্দর স্পেস করা আছে, এখানে তারা ওয়াশের যে কাজগুলা, থালা বাসন ওয়াশটা কিন্তু এখানেও চাইলে করতে পারে অথবা এখানে বারান্দা হিসেবে ইউজ করতে পারে। এছাড়াও আপনারা সিঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে যে স্ল্যাবটা ইউজ করা হয়েছে মার্বেল স্ল্যাব, এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশের জন্য একটা জায়গা আছে। উপরে যে স্ল্যাব দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি, এখানে আপনি চাইলে ইন্টেরিয়র করে নিতে পারেন সুন্দর করে। এখান থেকে যে গ্রিল ইউজ করা হয়েছে আপনি চাইলে এখানে থাই গ্লাস দিয়ে লক করে দিতে পারেন অথবা নাও লক করতে পারেন, আলো বাতাসটা যেন আসে কিচেনে, সেক্ষেত্রে আপনি চাইলে করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন দুইটা পয়েন্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। একটা হচ্ছে তিতাসের জন্য আর একটা হচ্ছে সিলিন্ডার লাইনের জন্য। তার মানে দুইটা কানেকশনই কিন্তু এখানে দেওয়া আছে। আপনার যখন তিতাসের কানেকশনটা আপনি এখানে থাকবে, হয়তো অনেক সময় দেখা যায় যে শীতের সময় কিন্তু গ্যাসের লাইনটাতে একটু প্রবলেম করে, তিতাসের গ্যাসটা আসতে সমস্যা হয়, তখন আপনি সিলিন্ডারটা ইউজ করতে পারবেন রিপ্লেসমেন্ট হিসেবে। আপনি যদি মনে করেন যে না আমার সিলিন্ডার লাগতেছে না, তখন আপনি তিতাসের লাইনটা ইউজ করতেছেন। তার মানে কতটা আপডেট চিন্তা ভাবনা তারা করেছে আপনি বুঝতেই পারছেন। আচ্ছা, আমরা এখন হচ্ছে ড্রয়িং স্পেসটা একটু দেখাই দিই। এটা হচ্ছে ড্রয়িং স্পেস এবং এইখানে আসলে যে কি পরিমাণ শান্তি লাগতেছে, বাতাসটা এমন হুড়হুড় করে ভেতরে ঢুকতেছে, অসাধারণ। মানে এখানে বসলেই ভালো লাগে, এখানে আপনার কিন্তু ফ্যান লাগবে না, এতটাই বাতাস এখানে। ওকে, আমরা এরপরে চলে যাচ্ছি হচ্ছে আরেকটা বেডরুমে এবং কমন ওয়াশরুমে যাব। আমি একটা জিনিস দেখিয়ে দিতে চাই, তাদের যে সুইচ সকেটগুলা দেখেন কতটা কোয়ালিটিফুল এবং সবই চায়না থেকে ইম্পোর্ট করা এগুলো নাকি? জি। আচ্ছা, এগুলো চায়না ফিটিংস, এগুলো কিন্তু ইম্পোর্ট করা হয়েছে এবং কোয়ালিটিফুল। এটা হচ্ছে কমন ওয়াশরুম, এখানে লো কমোড ইউজ করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন, এবং এটা হচ্ছে গেস্ট বেডের সাথে একটা বারান্দাও আছে। বাহ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 রুমের সাথে 3টা বারান্দা, তিন রুমের সাথে 3টে বারান্দা এবং কিচেনের সাথে একটা আছে, এবং গেস্ট বেডের সাথে সাউথ ফেস বারান্দা। ইয়েস, এই যে বারান্দাটা কিন্তু সাউথ ফেস বারান্দা। ইয়েস, দেখেন অসাধারণ, মানে আলো বাতাসটা এত পরিমাণ ভরপুর রয়েছে এই অ্যাপার্টমেন্টে, আপনি দেখলেই বুঝতে পারবেন। আসলে রেডি অ্যাপার্টমেন্ট, নতুন ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্টে বসবাস করার মজাটাই আলাদা, এবং আপনারা তিতাসের গ্যাস কানেকশন যেহেতু পাচ্ছেন, সো এটা নিয়ে কোনো টেনশনই নাই। আমি এখন চলে যাব হচ্ছে তাদের লবিতে, দেন দেখাবো সিঁড়ির পজিশনটা এবং লিফটের পজিশনটা। দেখেন এটা হচ্ছে লিফট, 10 প্যাসেঞ্জারের লিফট, অর্থাৎ 10 জন এই লিফটে এট এ টাইম আপনারা উঠতে পারবেন। এবং সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফায়ার সেফটি সিস্টেম রয়েছে নাকি? এটা আমাদের ফায়ার ফাইটিং এর অপশন আছে। আচ্ছা, ফায়ার ফাইটিং এর অপশন, ওকে, ফায়ার ফাইটিং এর অপশনটা কিন্তু এখানে রয়েছে। ওকে, এখন আমরা পাশের অ্যাপার্টমেন্টে চলে আসছি, সেম ভাবেই কিন্তু জাস্ট হচ্ছে একই ডিজাইনের এ পাশে অ্যাপার্টমেন্টটা চলে আসছে। তার মানে আপনি দেখেন ডাইনিং ড্রয়িং স্পেস, এবং এখানে হচ্ছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি গেস্ট বেড, তাই তো? হ্যাঁ, এটা গেস্ট বেডের সাথে আমরা বারান্দা, হ্যাঁ বারান্দা রয়েছে, পাশে একটা জানালা আছে, এবং এই সাইডটা তো পশ্চিম দিক থেকে কিন্তু লাইটটা, সূর্যের আলোটা কিন্তু একেবারে সরাসরি আসতেছে। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে কমন ওয়াশরুমে, এটা হচ্ছে কমন ওয়াশরুম, দেন ড্রয়িং স্পেস, ডাইনিং স্পেস, এটা হচ্ছে ডাইনিং স্পেস, কিচেনটাও দেখাচ্ছি একটু ফ্যামিলি স্পেস। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি কিচেনটা সেম সাইজের, বেশ বড় সড়ো একটা কিচেন, এবং লিভিং স্পেসটা আমরা তো দেখাচ্ছি, বললাম যে এখানে আপনি চাইলে ফ্রিজ, ওয়াশিং মেশিন, এভরিথিং, অনেক কিছু আপনি চাইলে এখানে রাখতে পারবেন, বসতেও পারবেন। এটা মাস্টার বেড অথবা চাইল্ড বেড হিসেবে আপনি ইউজ করতে পারেন। এইটা বারান্দা, দেখেন বারান্দা থেকে একদম সুন্দর পরিবেশটা দেখা যাচ্ছে, অনেকগুলো বিল্ডিং আছে আশেপাশে। আমরা এটা দেখানোর পরে গিয়ে আপনাকে নাগরিক ফ্যাসিলিটির কথা বলবো। এখানে হচ্ছে ওয়াশরুম, মাস্টার বেডের সাথে অথবা চাইল্ড বেডের সাথে ওয়াশরুম। আমরা ও পাশে চলে যাই, পাশেরটাতে, দেন বাকি কথা বলবো। আমরা
এখানে ডাউন স্ল্যাব দেখেন, আপনি দেখেন আপনার বাসার অনেক কিছু জিনিসপত্র, এক্সট্রা জিনিসপত্রগুলো কিন্তু এরকম ডাউন সাদে রাখা হয়। এইটা হচ্ছে মাস্টার বেড, অনেক বড় আসলে এই মাস্টার বেডটা। এখানে আপনি চাইলে সুন্দর মতো ইন্টেরিয়র করে ফেলতে পারেন। আমরা এখানে বারান্দাটা দেখাচ্ছি, খুবই সুন্দর, এবং সাথে হচ্ছে একটা জানালা আছে। পাশাপাশি আমরা এখানে দেখাচ্ছি আপনাদেরকে টয়লেট। মাস্টার বেডের সাথে কিন্তু চাইলে বাথটব ইউজ করতে পারেন, একটা বড় সড়ো একটা টয়লেট। ওকে, এই বিল্ডিংটা তো এখন রেডি, মানে একদম ফিনিশিং এর 2-1টা কাজ বাকি আছে। আমরা দেখলাম লিফট লাগে না এখনো, লিফট কতদিনে লাগবে? লিফট 15 দিনের মধ্যে লিফট প্রজেক্টে পৌঁছাবে। আচ্ছা, লিফট অর্ডার করা আছে অলরেডি? 15 দিনের মধ্যে প্রজেক্টে পৌঁছে যাবে। সাবস্টেশন 15 থেকে 20 দিন লাগবে, তার জেনারেটর আসতে 10-15 দিন লাগবে। সর্বোচ্চ 1 মাসের মধ্যে আমরা টোটালি ফিনিশিং করে দিয়ে দেবো বিল্ডিংটা। আচ্ছা, অ্যাপার্টমেন্ট কোনটা কোনটা খালি আছে এখানে? এখানে তো প্রত্যেকটা ফ্লোরে 2টা করে ইউনিট, তার মানে হচ্ছে আপনার 20টা ইউনিট আছে। 20টার মধ্যে এখন খালি আছে কোনটা কোনটা? 4 তলায় একটা খালি আছে এ ফ্ল্যাট, বি আছে 6 তলায়, আর হচ্ছে 8 তলায় আছে হলো এ, 9 তলায় আছে বি, আর 10 তলায় আছে এ ইউনিট। ওকে ওকে, আচ্ছা। তো এগুলোর আরো ডিটেলে যদি আপনাদের জানার আগ্রহ থাকে, অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে কথা বলবেন তাদের সাথে, বিস্তারিত জেনে নেবেন কোনটার সাথে পার্কিং আছে, কোনটার সাথে পার্কিং নাই, আপনি গ্যাসের সংযোগটা কিভাবে পেতে পারেন, সেটার জন্য এক্সট্রা কোনো চার্জ আছে কিনা, অ্যাপার্টমেন্টের প্রাইস কত, সেটা নিয়ে আমরা একটু আলাপ করব। আমি একটু বলতে চাই যে এই এলাকাতে আপনি বসবাস করবেন, কি কি নাগরিক ফ্যাসিলিটিস পাবেন সেটা নিয়ে একটু বলতে চাই। দেখেন, ভালো ডেভেলপড এরিয়া যেখানে বসবাস করার মতো একটা সুন্দর পরিবেশ আছে, সেখানে কিন্তু আসলে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এটা তো খুবই নামি দামি সবগুলো প্রতিষ্ঠান থাকবেই। আর এই লোকেশন থেকে, ঢাকা উদ্যানের ঠিক যে লোকেশনে আমি আছি, এখান থেকে আপনি ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড যাবেন, এখান থেকে মাত্র 5-7 মিনিট লাগে। এছাড়া আপনি শ্যামলী এখান থেকে বেরোতে পারবেন, শ্যামলী শিয়া মসজিদ সরাসরি আপনি নবোদয় হাউজিং এর ভেতর দিয়ে যেতে পারছেন। এছাড়া আপনি গাবতলী যাবেন, একেবারেই কাছাকাছি, এখান থেকে গাবতলী বেড়িবাঁধ দিয়ে যেতে পারবেন। ঢাকার বাইরে আপনি যেতে চান, গাবতলী হয়ে আপনি ঢাকা আরিচা মহাসড়ক যেটা বলে সেখানে আপনি যেতে পারছেন। এছাড়াও যদি আপনি বসিলা হয়ে কেরানীগঞ্জের দিকে যেতে চান সেটাও যেতে পারছেন, সদরঘাট, বাবুবাজার যেতে চাচ্ছেন সেটাও যেতে পারছেন। মানে ঢাকা উদ্যানটা এমন একটা জায়গায়, এমন একটা লোকেশনে যেখান থেকে আপনি সব দিকে ছড়িয়ে যেতে পারছেন। আপনি এখান থেকে আসাদ গেট যাবেন, দেখেন আসাদ গেট, ধানমন্ডি এখান থেকে খুবই কাছাকাছি। সংসদ ভবনের কথা যদি আমরা বলি, সেটাও এখান থেকে খুবই নিকটে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো রয়েছে মোহাম্মদপুরের ভেতরে, অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যেটা খুবই নাম করা, যেমন সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ আপনি জানেন। এছাড়াও মাইলস্টোন একেবারে এই প্রজেক্টের কাছাকাছি একটা লোকেশনে। এছাড়াও ইউল্যাব ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, আপনি যদি খেলার মাঠ চান সেক্ষেত্রে ইউল্যাবের খেলার মাঠ রয়েছে এখানে। এছাড়াও আসলে অনেকগুলো প্রতিষ্ঠানের কথা বললে আসলে শেষ করা যাবে না, যেই প্রতিষ্ঠানগুলো হয়তো বা আপনারাও গুগলে সার্চ করলেও পাবেন, অথবা এই এলাকায় যারা আপনারা বসবাস করছেন তারাও জানেন যে আসলে কোন কোন প্রতিষ্ঠান রয়েছে। এবং এই ঢাকা উদ্যানের ভেতরেই কিন্তু নামি দামি সব শপিং মলও রয়েছে, যেমন ঢাকা উদ্যান শপিং মল রয়েছে, ঢাকা উদ্যান কলেজ রয়েছে, মসজিদ রয়েছে একদম এই প্রজেক্টের কাছাকাছি, ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। সো আমার মনে হয় যে এটা একটা পারফেক্ট লোকেশন আপনার বসবাসের জন্য, যে আপনি এক কথায় হচ্ছে সব ধরনের নাগরিক ফ্যাসিলিটিস কিন্তু অ্যাট এ টাইম একই বিল্ডিং এ আপনি পাচ্ছেন। সো এটা নিয়ে আপনাকে টেনশনের কোনো কারণ নেই। এখানে আপনি চাইলে বসবাস করতে পারেন, একটা অ্যাপার্টমেন্ট কিনে ভাড়াও দিয়ে রাখতে পারেন। ভাড়াটাও কিন্তু এখানে কিন্তু ভালো পাওয়া যায়। আপনি যদি এই অ্যাপার্টমেন্টে ভাড়া দেন সেক্ষেত্রে মিনিমাম 20 থেকে 25 হাজার টাকা আপনাকে কিন্তু আর্নিং দিবে, এবং প্যাসিভ আর্নিং, যেটা সারা জীবন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এবং মাসে মাসে আপনার কিন্তু এটা মানে বছরেও ভাড়ার পরিমাণটাও কিন্তু বাড়ে। সুতরাং যত দিন যাবে তত আপনি এখান থেকে আর্নিং ফ্যাসিলিটিসটা পাবেন। তো আমি এখন একটু ইঞ্জিনিয়ার সাহেবের সাথে একটু একদম লাস্ট ফিনিশিং এসে কথা বলতে চাই। আমরা যেহেতু এই অ্যাপার্টমেন্টটা আপনারা সেল করবেন, এই যে 5টা অ্যাপার্টমেন্ট যেটা আছে, এটা আমাদের দর্শকদের জন্য প্রাইসটা কত রাখবেন আপনারা এখানে? আমরা এখানে দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি 6,000 টাকা পার স্কয়ার ফিট। 6,000 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা, এটা কি নেগোসিয়েবল নাকি এটা ফিক্সড? মানে এটা আলোচনা সাপেক্ষে কম বেশি হতে পারে, আলোচনা সাপেক্ষে একটু কম বেশি হবে। সাথে হচ্ছে আপনার গ্যাসের, তিতাসের গ্যাসের সংযোগের জন্য আপনারা একটা চার্জ নিচ্ছেন, ইউটিলিটি এবং হচ্ছে গ্যাসের সংযোগ, এটার জন্য আমরা 4 লাখ টাকা চার্জ নিচ্ছি। আচ্ছা, আর পার্কিং এর জন্য যদি কেউ পার্কিং নিতে চায় তাহলে 5 লাখ টাকা। 5 লক্ষ টাকা। পার্কিং তো আসলে এখানে কম, পার্কিং তো সবাই পাচ্ছে না, সবাই পাচ্ছে না, যেহেতু জমির পরিমাণটা কম। শুধু নিচতলায় পার্কিং আছে 7টা, তাও মানে ম্যাক্সিমাম পার্কিং কিন্তু সেল হয়ে গেছে। যারা নিতে চায় দ্রুত নিতে হবে, তাহলে পার্কিংটা আপনি পেতে পারেন। আচ্ছা, গ্যাসের সংযোগ সহ আপনি পার্কিং সহ যদি নিতে চান তাহলে এখানে আসে 9 লাখ, আর এদিকে 6,000 টাকা করে পার স্কয়ার ফিট, যেহেতু সেটার প্রাইস আসে হচ্ছে আপনার 81 লাখ টাকার মতো। 81 লাখ টাকা 60,000। আচ্ছা, তার মানে 60,000 টাকা আমরা ডিসকাউন্ট ধরিয়ে দিলাম, ধরেন টোটাল হচ্ছে 90 লক্ষ টাকার মধ্যে এই অ্যাপার্টমেন্টটা
একজন ক্লায়েন্ট নিয়ে বসবাস শুরু করতে পারে। এটা যদি এই অ্যাপার্টমেন্ট হিসেবে যদি রেজিস্ট্রি করে জমি, তাহলে খরচটা বাড়তি হবে। আমরা যদি মালিক পক্ষের সাথে কথা বলে আমরা আপনাদের জমি রেজিস্ট্রেশন করে দিতে পারি। বুঝছি। হ্যাঁ। তার মানে হচ্ছে দেখেন, শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলোতে যেরকমটা হয় নরমালি, যে জমি রেজিস্ট্রি পায়, জমির অংশ অনুযায়ী অ্যাপার্টমেন্টের মালিক হয়। এখন যেহেতু একজন প্রবাসী, সিঙ্গাপুর প্রবাসী ভাই, ওনার নিজের জমি, এটা উনি নিজের জমিতে উনি বিল্ডিংটা করেছেন। সো আপনারা ওনার কাছ থেকে জমিটা রেজিস্ট্রি নেবেন। জমি রেজিস্ট্রি নিলে সেই রেশিও অনুযায়ী বন্টন করে নেবেন আপনি অ্যাপার্টমেন্ট কে কোনটা নিচ্ছে। আপনাকে অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রি করতে হচ্ছে না। যদি ডেভেলপার কোম্পানির কাছ থেকে একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান, সেখানে কিন্তু আরো 7 লাখ 8 লাখ টাকা মিনিমাম আপনাকে গুনতে হতো অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রেশন করার জন্য। সেই টাকাটাও কিন্তু আপনার লাগছে না। তার মানে আপনি অনেকগুলো বিষয়ে সাশ্রয় হচ্ছে আপনার। সো এটা নিয়ে আপনার, আমি বলবো যে একটা ভালো একটা অপরচুনিটি আপনার জন্য। যারা আপনারা চান এই অ্যাপার্টমেন্টের মালিক হতে, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে কথা বলবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন, এরপরে সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনি অ্যাপার্টমেন্টটা কিনে নেবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।